আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের একটা ভাইব অলরেডি শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে রোজায় যেটা হয় যে আমরা রোজা রাখি, বাট শপিংয়ে যখন চলে যাই তখন আমরা ঈদের একটা আনন্দ অনুভব করি। তো সেটাই ছিল তানা সিমেন্সের তরফ থেকে আজকে একটা এক্সিবিশন ছিল রয়্যাল রিজেন্সিতে, এবং সকাল থেকে সবাই শপিং করছে। যেহেতু সবাই রোজা, সবাই একসাথে হওয়া হচ্ছে না, আমরা একসাথে যে গল্প করা একটু মানে আনন্দ ফুর্তি সেটা হচ্ছে না রোজার কারণে, বাট সবার কিন্তু শপিং হচ্ছে অনেক। আমি দেখতে পাচ্ছি কিছু ডিজাইনার আউটফিট থেকে, ডিজাইনার স্টল থেকে প্রায় খালি হয়ে গেছে। সো কিছু কিছু জিনিস যেটা আমি এক্সপেকটেশন অলওয়েজ করি যে যারা ভালো জিনিস আনে তাদেরটা কিন্তু আসলেই চলে যায়। সো এবার আমি জানি না কেন, মানে আমার খুবই ভালো লাগছে যে আমার যতগুলো স্টল সবার কালেকশন খুবই ভালো। সো আপনারা যারা দেখবেন, আপনারা যারা অ্যাডে দেখবেন, আপনারা তাদেরকে অনলাইনে ফলো করেন, তাদেরকে সাপোর্ট করেন, এবং বিকজ আমার এক্সিবিটররা আসে শুধু আপনাদেরকে সার্ভিসটা দিতে। আজকে আমাদের এখানে 25টা স্টল ছিল। এখানে কিছু ফুড স্টল ছিল, 3টা ফুড স্টল, যেখানে কাস্টমাইজ কেকের একটা স্টল আছে খুবই সুন্দর, প্লিজ আপনি এটা একটু কভার আপ করবেন। অ্যান্ড ক্লোদিং আছে, জুয়েলারি আছে। আর যেটা আমার তানা সিমেন্টসের অলওয়েজ একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে 3টা কমিউনিটি নিয়ে কাজ করে, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি। এখানে 3 জনের একটা মিলন হয়। একটা পাকিস্তানি মানুষ দেখে বাঙালিরা কি আনছে, কি সেল করছে, আমরাও দেখি ওরা কি টাইপের ড্রেস সেল করছে, এবং প্লাস ইন্ডিয়ানও আছে। সো 3টা কমিউনিটির যে একটা মিশ্রণ, এটা আমি আমার ইভেন্টে খুব ভালো মতো অনুভব করি। খুব ভালো, বরাবরের মতন তানাজ ইভেন্টসের একটু বৈশিষ্ট্য থাকে, সেজন্যই আসা। ঈদে খুব একটা শপিং করা হয় না, কিন্তু এবার তানাজ ইভেন্টসের যেহেতু আমি জানি যে সবসময় বরাবর একটু ভিন্নতা থাকে, তাই নিজে এসে দেখে গেলাম সেই ভিন্নতা। অনেক অনেক ধন্যবাদ তানাজ ইভেন্টসকে এত সুন্দর আয়োজনের জন্য। বরাবর কিছু কেনা হয় না, কিন্তু আনইউজুয়ালি এবার আমি অনেক কিছু কিনে ফেলেছি। সুতরাং ধন্যবাদ তানাজ ইভেন্টকে আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের সবার জন্য ঈদের শুভেচ্ছা। আজকে আমি তানাজ ইভেন্টের ঈদ এক্সিবিশনে আমি পলি ফ্যাশন নিয়ে আসছি। আমার খুবই ভালো যাচ্ছে, জানি না সবার কেমন যাচ্ছে, আমার খুবই ভালো যাচ্ছে। আমার যেমন জুয়েলারিগুলো, শাড়িগুলো, আমার দেশি প্রোডাক্টগুলো অনেক বেশি যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ তানিয়া আপুকে এই ইভেন্ট করার জন্য। এই তানিয়া আপুর ফিক্স কাস্টমার। আমি নিজেও অন্য অন্য ইভেন্ট করি, কিন্তু তানিয়া আপুর প্রোগ্রামে আমাকে বলতে হয় না, উনি যখনই কোনো প্রোগ্রাম করে আমার জন্য একটা বুক করে রাখে। আমি সব সময় প্রতিবার তানিয়া আপুর ইভেন্টে সবসময় স্টল নিই। রমাদানের স্টার্টের পর থেকে আমাদের শুরু হয় সবারই ঈদের শপিং। তো তানাজ ইভেন্ট আয়োজন করেছে প্রতিবারের মতো এবারও। সো আমরা এসেছি, সারা পাচ্ছি, মাত্র আসা শুরু হয়েছে সবার। আমরা জানি এবারে আসলে অনেক শর্ট টাইম, দিনের বেলা আর্লি ইফতার হয়। সো আসছেন এখনও, আশা রাখি ইফতারের আগে পরে সবাই আসবেন আরও। ধন্যবাদ। আমাদের শপের নাম হলো তাওয়া কেটারিং সার্ভিসেস, আর আমরা স্পেশালি করি পিঠা। আজকে কিছু রকম পিঠা আছে এখানে। আলহামদুলিল্লাহ ইজ গোয়িং ওয়েল। আমাদের সবটা অপারেট করে অনলাইন, সো উই ডু অর্ডার্স এবং ডেলিভারিও করি যখন লার্জ অর্ডার হয় ফর লাইক বাংলা অনুষ্ঠান। হ্যাঁ, অনেক ভালো, এই পর্যন্ত অনেক ভালো। অনেকে ইফতারের জন্য নিয়ে যাচ্ছে বাসায়, সো গরম করলে মাইক্রোওয়েভ সেম এজ ফ্রেশ। খুবই ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এখানে ঈদের। অনেকেই অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে। এখানে আপুর কালেকশনটা দেখছিলাম এখনই আমরা। আপু খুবই সুন্দর কটনের কালেকশন। আমাদের সামনে সামার আসছে, সামারে আমরা সবাই কটনের কালেকশনটা আসলে পড়তে পছন্দ করি। আর আমার কাছে মনে হয় আপুর কালেকশন ইজ দ্য বেস্ট কালেকশন লন্ডনে। আরো কালেকশন আছে, তার আপুর দোকানে যেতে হবে, সেখানে আরো মানে ঈদের ড্রেস আরো বেশি কালেকশন আছে, তাই না আপু? হ্যাঁ, আজকে এসেছি আমি মানে সামারের ড্রেস নেওয়ার জন্য, কিন্তু ঈদের ড্রেস আপুর স্টলে যেয়ে নিব। ঈদের ড্রেস আপুর সুন্দর সুন্দর আপুর শোরুমে যেয়ে নিব।